হে বাবু রায়হান, আচ্ছা তুমি যেটা আমাকে বললে যে তোমার মা নাকি অন্য একটা ছেলে নিয়ে চলে গেছে, এটা কি মিথ্যে? না। এটা সত্যি? কি অবস্থা দেখো বিভু। তোর এখন কে হ্যাঁ? বলেছে সব কথা? লোক বলেছে। লোক বলেছে, তুই নিজে চোখে দেখেছিস? তো কান একদম মিথ্যে কথা বলা। এই দেখুন, আপনি আপনার ছেলের উপরে কোনো আঁচ করবেন না, ঠিক আছে? একদম আঁচ করবেন না। ছেলের উপর আমি রাজ করবো না, তুমি বলার কে? আমার ছেলের আমি বলার উপর কে মানে রাজ আপনার করবো না। ছেলে, এখানকার লোকজন সবাই বলছে আর আপনি না আর এখানকার লোকের কি অস্বীকার। বলো? এখানকার লোক কি বলবে? সো ভিউয়ার্স, আজকেরও চলে এসেছি সেই ছোট্ট গোলাপ স্যার কাছে। দেখি আজকের ওর নানির সাথে দেখা হয় কি। এই তো, এই বাবু কেমন আছো? হে গোলাপ স্যার, ওই ভালো আছো রায়হান? ভালো আছো? এই রে, এই গোলাপ স্যার কেমন আছো? হ্যাঁ, কি করছিলে রায়হান? বসেছে। বসেছিলে? ও আচ্ছা, তোমার নানি কোথায়? আজকে তোমার নানির সাথে সাথে কথাবার্তা বলে আমি তোমাদের। আমি কাজে। কি বলছো? কাজে। কাজে গেছে? এ বাবা, আবারও কাজে চলে গেছে। আমি ভাবলাম আজকেরও এসে তোমার জিমার সাথে কথাবার্তা বলে তোমাদের মাদ্রাসায় দিয়ে আসবে বা কাউকে দিয়ে দেবো, সেরকমই মানে চিন্তা ভাবনা করে এসেছি। কিন্তু আজকেরও নাকি এ ঝিমা কাজে চলে গেছে। আচ্ছা রায়হান, রান্না করেছো? কি রান্না করেছো? ভালো ঝোল। আলু ঝোল রান্না করেছো? এরা নাই। তুমি রান্না কে কথা বলছো? মা। তোমার মা এসছে? কই? আমি তো ভিতরে আছি। ডাকো। ভালো আছেন দিদি? হ্যাঁ ভালো আছে। কোথায় গিয়েছিলেন আপনি? আমি কাজে গিয়েছিলাম। কাজে গিয়েছিলে? কাজে এই এতটুকু বাচ্চাদের এভাবে রেখে দিয়ে কাজে গেছিলে? 1 মাসের কাজ পেয়েছিলাম, ওই জন্য করে চলে গেছি। কি করবো, এখানে কাজ কাম পাচ্ছি না, বাচ্চাদের না খেয়ে রাখবো কতদিন? ওই যে তা বলে আমি বলছি সে যাবেন ঠিক আছে, তা এতটুকু বাচ্চাদের একটু বলে যাবেন না? তেমন একটা মানে পাইনি, মানে ওদের সঙ্গে সঙ্গে লোক দরকার ছিল, ওই জন্য করে কিছু বলতে পারিনি। স্টেশনে গিয়ে জানতে পেরেছি, ওই জন্য করে কাজে ওখান থেকে চলে গেছি। তাই আমি বলছি স্টেশনতে গিয়ে মানে কাজ পেয়েছেন, ওখানে তো উনি চলে গেছেন তাই তো? তাই এতটুকু বাচ্চাদের একটু চিন্তা ভাবনা করেননি যে এদের আমি ওর নানির কাছে বলে যাই যে এই বাচ্চাদের একটু দেখাশোনা করবে কদিনের জন্য, আমি কাজে যাচ্ছি। সেরকম মানে টাইম ছিল না, ওরাই ট্রেন ঢুকবে হয়ে এসছে, ওরাই বলছে এখনই গেলে এখনই আমাদের সাথে চলো ওই জন্য তো মানে বলার একদম টাইম পাইনি কি। আর এদের বলে গেলে তো এরা কান্নাকাটি করতো, আচ্ছা। এরাই ফের যেতে দিত না। আপনি তাহলে কাজে গিয়েছিলেন? হ্যাঁ। তবে আমি এখানকার মানুষদের কাছে যেটা শুনলাম নাকি আপনি একটা ছেলের সাথে পালিয়ে গেছিলেন। কে বলেছে তোমার এইসব উল্টো পাল্টা কথা যে আমি ছেলে নিয়ে পালাবো? মানে এখানকার লোকজন বলেছে তো আপনার এই বাচ্চা এতটুকু বাচ্চারাও বলেছে যে আপনি নাকি অন্য একটা ছেলে নিয়ে চলে গেছিলেন। ওরা জানে না বলে হয়তো বলেছে, কিন্তু কে বলেছে আমার বলেন না, আমার ভোজান যে আমি কোনো ছেলে নিয়ে পালিয়েছি? আমার মাথা খারাপ যে ছেলেদের নিয়ে পালাবো আমার এই বাচ্চাদের করে? এখানকার লোক তো আমাকে বলেছে। এখানকার লোকেদের মাথা খারাপ হয়ে গেছে। আপনি তাহলে বলছেন যে আপনি অন্য একটা ছেলে নিয়ে পালাননি তাই তো? আরে তুমি এরকম উল্টো পাল্টা কথা বলছো কেন? আর কে বলেছে? আমাকে ভোজাও না বেকার। আরে আমি ভোজাবো, আমি উল্টো পাল্টা কথা বলছি? এটা উল্টো পাল্টা, আমি মানে অন্য কোনো ছেলে নিয়ে পালালে আর মানে এই চলে আসে না, আমি উল্টো পাল্টা কথা বলছি না, আমি বলছি যে এখানকার লোকের কাছে আমি শুনেছি। জাস্ট লোক বলেছে, তার প্রমাণটা তো দাও যে হ্যাঁ সেই লোকটা বলেছে আমি অন্য। আচ্ছা, আমি প্রমাণ দিতে পারবো না। আমি প্রমাণ দিলে কোনো ঝামেলা বেঁধে যাবে। যাই হোক, আপনার সে মা কোথায়? আপনার মা কোথায়? এদের নানি কোথায়? সে তো সে কাজে গেছে সকালবেলা। উনি থাকলে বোঝা যেত, যেহেতু আপনি এসেছেন উনি জানে। হ্যাঁ, ওনার সাথে সকালবেলা দেখা হয়েছে, উনি কাজে গেছে, আমি চলে এসেছি। আচ্ছা, তো এই এতটুকু এই বাচ্চাদের রেখে কেউ কোনোদিন ওরম ভাই চলে যায়? কি করবো, কাজ কাম এই 3 দিন ভর খাওয়া দাওয়া ছিল না আমার বাচ্চাদের। ওই যে রান্না করে গিয়েছি ওই খেয়েছে, নাকি ঠিক মতন রান্না হয় না। আমার নানির কাজ কাম চলে না, ওনারও ঠিক মতন পয়সা পায় না। কি করবো, আর এদিকে কাজ কাম নেই, ভিক করলে ভিক্ষু কেউ দিতে চায় না, তা কি করব? আচ্ছা, তাহলে এই এতটুকু বাচ্চাদের রেখে দিয়ে আপনি কাজে গিয়েছিলেন? হ্যাঁ। আর আমি যেটা শুনেছি ওটা ভুল? ওটা ভুল, ওটা সম্পূর্ণ ভুল যে আমি এই অন্য ছেলেদের, আমার একজনের জন্য তো এই 2টো বাচ্চার জীবন বরবাদ হচ্ছে। আর একটা মানে অন্য কোনো ছেলের পিছনে পড়লে আমার তাহলে আর বাঁচবে কিছু? তাহলে এখানকার লোক যেটা বলেছে ওটা তাহলে ভুল তাই তো? দেখো ভাই, এদিকে লোকরা কি বলছে না বলছে সেটা আমি জানি না, তবে একটা কথা জানি, এদিকে লোক যদি ভালো হতো তো আমার 2টো বাচ্চা না খেয়ে না দিয়ে ঘুরছে করছে, ওদের দেখতো না? সেটাই তো দেখো, ঠিক। সাহায্য তো কেউ না কেউ করতো, যেতে এই গ্রামের লোক এত ভালো হতো। এই আমার বাচ্চারা না খেয়ে সকাল থেকে দেখি, কাল রাত থেকে এরাই না খেয়ে আছে। সকালবেলা এসে আমি রান্না করেছি যা আমার কাছে ছিল। যতই যা হোক, কিন্তু আপনার এই বাচ্চাদের এভাবে রেখে দিয়ে চলে যাওয়া উচিত হয়নি এটা। আরে তা তোমার এত খোঁজ কেন এইটা বলো?
আমার খোঁজ কেন মানে? তুমি এরকম উল্টো পাল্টা কথা বলছো যে পালিয়েছে ছেলে নিয়ে ও আরে আমার বাচ্চা আমি যেরম ভাবে রেখে যাব সেরম থাকবে ওরাই, তো তোমার এত আমি খোঁজ দিতে যাব কেন? মানে আমার খোঁজ দিতে যাবে মানে আমার কি ভুলে গেছেন নাকি? আমি আরে মানে তুমি 2-4 টাকা দিয়ে সাহায্য করতে সেইটাইতে কি জীবনভর চলে যেত এটা বলো? ঘরের একটা খরচা আছে, ঘর ভাড়া আছে, বাচ্চাদের খাওয়া দাওয়া আছে, বাচ্চাদের ভবিষ্যৎ আছে, আমার সেটাও তো দেখতে হবে। তোমার না। 2-4 টাকা সাহায্য এতে কি হবে এটা বলো? আমি 2-4 টাকা দিয়ে যাই। ঠিক আছে। আরে তো তোমারটা ওই যে তুমি পেয়ে যাও তাতে তো আমাদের খরচা তো হয় না পুরো কি না। অবস্থা দেখো ভিবস, আমি যখন আসি মানে ম্যাক্সিমাম হাজার টাকা দিয়ে যায়, আর এখন আমাকে বলছে 2-4 টাকা দিয়ে যায়, ওই টাকায় নাকি সংসার চলে না। মানে কেমন মানুষ আপনি, কেমন মহিলা? হ্যাঁ আরে তো কেমন তুমি মানে বলার কি, তুমি কি আমাদের লাখ টাকা দিয়ে যাচ্ছ? না আমি বলছি না, যে না, তুমি এইটাই লাখ টাকা দিয়ে যাচ্ছ, কই এই বাচ্চাদের খরচা জানো? কি অবস্থা দেখো। সারাদিন এদের খাবার তা আছে, আপনি এদের চিল্লাচ্ছেন কেন? কাজ আছে। আপনি চিল্লাচ্ছেন কেন? তুমি উল্টো কথা কেন বলছো? আমি তুমি উল্টো এটা কথা বলি না, আমি করো, গ্রামের এখানে লোকের- আসবে না, এখানে আসবে না, আর ভিডিও বানাতে হবে না, এখানে আসতে হবে না তোমার এরকম উল্টো পাল্টা আমি করবো না, তোমার কোনো কথা আমি দেবো না। তা আমি কি এমন কথা বললো? আমি যেটা শুনেছি আমি সেটাই তো আপনার সাথে বলছি আরে তো। তো তুমি শুনেছো, তুমি খোঁজ নিয়েছো, তুমি জানো যে এই গ্রামের লোক কেরম, তার জন্য তুমি নিজে এই মানে এসেছিল ভিডিও বানাতে যে কেরম অবস্থা যাচ্ছে এই বাচ্চাদের। সারাদিনে তুমি জানো যে হাট বাজারের কি দাম এখন। তা আপনি এভাবে কথা বলছেন কেন আমার সাথে? আমি কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছি? আরে হ্যাঁ? খারাপ ব্যাপার, তুমি বলছো যে ছেলে নিয়ে পালিয়েছে ও এটা খারাপ না? যে আমি তো আমি শুনেছি তো, আমি জাস্ট এইটা শুনেছি তো। আরে তা আপনি আপনি- 10টা মানুষ 10 রকম কথা, তার মানে এটা নয় যে মানুষ যেটা বলছে সেটাই সত্যি। তুমি এক কাজ করো, তুমি এখানে আর আসুনি ভাই, আর ভিডিও করুনি কেন? আমিও শুনছি এখানকার অনেক মানুষ অনেক তোমাদের নামে মানে আমার নামে উল্টো পাল্টা বলছো, আর তুমি সেটা বিশ্বাস করছো ভাই, এর এই দে- জন্য তুমি আসো। আচ্ছা শুনুন, আমি কোনো কথা বিশ্বাস করি না, ঠিক আছে? আমি জাস্ট আপনাকে জিজ্ঞাসা করেছি। আমি কি বলেছি আপনি চলে গেছেন? ওদের কথা শুনে কি আমি সেটা বিশ্বাস করেছি? আমি জাস্ট তো আপনাকে জিজ্ঞাসা করেছি, আপনি সেইটা শুনে আপনি রেগে গিয়ে আমার সাথে উল্টোপাল্টা ভাবে কথা বলছেন। বিবস একটা কথা আমি বলি যে আমি একটা কথা এখান থেকে শুনেছি যে ইনি নাকি অন্য একটা ছেলে নিয়ে চলে গেছে। আর সেটা শুনে আমি এনাকে জিজ্ঞাসা করেছি, ইনি যেহেতু একটা মাস নাকি বাড়িতে আর ছিল না, যেহেতু এখানকার লোকজন বলেছে যে অন্য ছেলে নিয়ে চলে গেছে, আর সেই ছেলেটা এখানকার আশেপাশের ছেলে। যাই হোক, আমি ওই কথাটা নিয়ে বেশি আলোচনা করব না। আর ওই কথাটা শুনে আমি এনার সাথে মানে জাস্ট বলেছি, ইনি সেটা শুনে আর আমার উপরে রাগ জাল দেখাচ্ছে, আমার বলছে যে ভিডিও করতে আসতে হবে না, মানে 2-4 টাকা আমি নাকি সাহায্য করি। তোমরা দেখেছো যে আমি কত পরিমাণে সাহায্য করি, তোমরা ভিডিওর মাধ্যমে দেখেছো। সেই মহিলা আজকে আমার উপরে আঙুল তুলে কথা বলছে। মানে এখানকার লোক মানে অনেক লোক বলেছে, কিন্তু যে বাড়ির ছেলে নিয়ে চলে গেছে সেই বাড়ি পর্যন্ত আমার দেখিয়েছে, ঠিক আছে? জাস্ট এনার মানে বাড়ির লোক মানে এনার মা নেই বলে আমি শুধু প্রমাণটা দিতে পারছি না। এনার মা যদি থাকতো তাহলে আমি মানে প্রমাণটা দিতাম, ঠিক আছে? মানে এটা সত্য কি মিথ্যে আমি আরে সেটা তো প্রমাণ আমি নিয়ে চলে যেতে বাজাই, তোমার তাতে কি? নিয়ে চলে যায় মানে? আমি যদি কারোর সাথে চলে যাই তাতে তোমার ইয়েটা কেউ তাই যাচ্ছে। যদি কারোর সাথে চলে যান আমার কোনো যাতায়াত নেই, ঠিক আছে? আমি শুধু এতটুকু বাচ্চাদের কথা ভেবে আমি এখানে আসি। আমিও ওই বাচ্চাদের কথা ভেবে যা করবো আমার বাচ্চাদের কথা ভেবে করবো, আর তোমার মানে- আমার বাচ্চার কথা ভাবতে হবে না। আচ্ছা, আপনি যে বলছেন যে বাচ্চার কথা ভেবে আপনি বাইরে চলে গেছেন, তাই তো? হ্যাঁ। মানে আপনি স্বীকার করছেন যে অন্য একটা ছেলের সাথে চলে গেছিল, মানে বাইরে স্বীকার করছেন এখন? তুমি এখান থেকে চলে যাও, বেকারের ঝামেলা করো না, চলে যাও। আমি চলে যাবো মানে আপনি কি বলতে চাইছেন? আমি এখান থেকে চলে যান, বেকারের ঝামেলা করো নি, চলে যাও এখান থেকে, ভালো হবে এটা। আমি ঝামেলা করছি? হ্যাঁ ঝামেলা করছেন। আমি একদম ঝামেলা করি না, আমি শুধু এই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এখানে আসি, ঠিক আছে? আমি আপনার মুখের দিকে তাকিয়ে আমি আসি না। আমি এই বাচ্চাদের হবে না আর। কেন আসবো না? হবে না। আমি কেন আসবো না? এই বাচ্চাদের 1-2 মাস করে এখানে রেখে দিয়ে চলে যাচ্ছেন। আপনার মনে হচ্ছে আপনি আসছেন, আপনার যেমন মনে হচ্ছে আপনি সেটা করছেন। হ্যাঁ, এই বাচ্চাদের ভবিষ্যৎ নেই? আমি তো টাকা দিয়ে, আচ্ছা বলে ভবিষ্যতের দিকে থেকে আমি করছি সব। তাহলে আপনি এই নোংরামো কাজ করবেন? কি নোংরামো কাজ করছি বলুন তো, কি নোংরামো কাজ করছি? বেকারে গল্প করো না, এখান থেকে চলে যাও। কি নোংরামো কাজ করছি? এই বাবু রায়হান, আচ্ছা তুমি যেটা আমাকে বললে যে তোমার মা নাকি অন্য একটা ছেলে নিয়ে চলে গেছে, এটা কি মিথ্যে? না। এটা সত্যি? কি অবস্থা কে দেখো বলেছে বিবু। তোর এখন? কে হ্যাঁ? বলেছে সব কথা? লোক বলেছে। লোক বলেছে, তুই নিজে চোখে দেখেছিস? তো কান একদম মিথ্যে কথা বলা। এই দেখুন, আপনি আপনার ছেলের উপরে কোনো আশ করবেন না, ঠিক আছে? একদম আশ করবেন না। ছেলের উপর আমি রাজ করবো না, তুমি বলার কে? আমার ছেলের আমি বলার কে মানে আপনার ছেলে, এখানকার লোকজন সবাই বলছে, আর আপনি না এখানকার লোকের অস্বীকার। বুঝি আরো।
এখানকার লোক কি বলবে? কি অবস্থা দেখো ভিউয়ার্স, শুধু কিরাম গোলাতেরে শুধু কথা বলছে দেখো। আমি জাস্ট মানে এই বাচ্চারাও মিথ্যে কথা বলে না, ঠিক আছে, এখানকার লোকজনও মানে একটুও কেউ মিথ্যে কথা বলে না। এই মহিলা হচ্ছে মিথ্যে কথা বলছে। যাই হোক, হ্যাঁ মিথ্যা কথা বলছি, তোমার কথা মতন আমি মিথ্যা কথা বলছি। এখানকার লোক খুব ভালো তো। আচ্ছা যাই হোক, আমি বলছি আপনার এই বাচ্চা দুটো একটু ভালোভাবে দেখলে আপনার কি হয়? আমি তো যখন আসি আমি টাকা পয়সা দিয়ে যাই, আমি শুধু আরে তো ওদের কোনটা আমি খারাপ রাখছি, ওদের ভালোভাবেই রাখছি। কি অবস্থা। এই গোলাপশা, এই বাবু, ওই খাওয়া দাওয়া করেছো? আমি এই মহিলার সাথে আমি বেশি কথা বলতে চাই না, ঠিক আছে। এই মহিলা আমার উপরে মানে এমন গরম দিয়ে কথা বলছে না, আমার যা কোনো কথাই বলতে দিচ্ছে না। মানে আমার নাম্বার, কথা বলছো, যাও তুমি চলে যাও এখান থেকে। আমি বলছি কি হয়ে যাচ্ছে, তুমি চলে যাও, বেকারে ঝামেলা করো না, চলে যাও এখান থেকে। আমি ঝামেলা করছি এখানে? হ্যাঁ ঝামেলা করছো, তুমি চলে যাও এখান থেকে। অনেক কথা হয়ে যাচ্ছে, অনেক মানে উল্টো পাল্টা হচ্ছে, তুমি চলে যাও। কি অবস্থা দেখো ভিউয়ার্স, আমি মানে যাদের ভালো করতে চাইছি তারাই হচ্ছে আমার উপর আঙুল তুলে কথা বলছে। যদি আমি প্রমাণ পাই, তা তুমি যখন প্রমাণ পাবে তখন আসবে তো। আর প্রথম কথা হচ্ছে তুমি বিচার করার কে আর তুমি ইয়ে করার কে? আমি বিচার করার কে মানে আমি জাস্ট এই বাচ্চাদের মুখে আরে, এক মাস চলে যায় কি, এক বছর চলে যায় কি, 6 মাস চলে যায়, তুমি বলার কে? কি অবস্থা আমি বলে, আরে, তুমি যাও দেন ভাই, তুমি চলে যাও এখান থেকে। আমি এখানে সোশ্যাল ওয়ার্কার, ঠিক আছে, আমি চলে যাবো। আমি কি এখানে থাকতে এসেছি কি? না না না, তুমি চলে যাও এখান থেকে। যখন প্রমাণ পাবে তখন দেখা যাবে। যাও, তুমি চলে যাও এখান থেকে, যাও। কি অবস্থা দেখো ভিউয়ার্স, আমি এখানে কি থাকতে এসেছি? আপনি কেন এরকম ভাবে কথা বলছেন? আরে তুমি যাও না ভাই, এমনি তো সকাল থেকে এমনি মাথা খারাপ হয়ে আছে, তুমি চলে যাও। অনেক এমনি ইয়ে হয়ে গেছে, তুমি চলে যাও দেখি। আর ও তোমার এখন যখন প্রমাণ পাবে তখন দেখা যাবে, যাও। কেমন মহিলা দেখছো ভিউয়ার্স, শুধু আমি এখানে কয়েকটা কথা বলতে এসেছি, সেই কথা নিয়ে এই মহিলা খেপে আমার সাথে কথা বলছে। মানে একটু কি ভালোভাবে কথা বলা যায় না? আপনি তো এর আগে আসলে তো কেমনভাবে ভালোভাবে কথা বলতেন, ঠিক আছে, আর এখন এই এসে এরমভাবে কথা বলছি, আপনি রেগে মেগে আমার উপরে কথাটা কেন বলছেন? হ্যাঁ, এ, রাগার কথাই বলছো তুমি। তুমি যাও ভাই, অনেক হয়েছে। আমি তো অনেক কিছু বলিনি, আমি- অনেক এ হয়েছে, এখন যাও তুমি, যাও। সো ভিউয়ার্স, আমি মানে এনার কথাবার্তার মধ্যে আমি অন্য একটা মানে সন্দেহ পাচ্ছি, কিন্তু আমি সন্দেহ পাচ্ছি কি এখানকার পুরোপুরি লোকজন বলেছে, ঠিক আছে, এই মহিলার কথা। আর এই বাচ্চাদের এইভাবে রেখে একটা যদি ভালো মা হতো তাহলে এই বাচ্চাদের রেখে এরকমভাবে চলে যেত না, 1 মাস 2 মাস করে রেখে দিয়ে চলে যেত না। আমি ভালো মা না, আমি খারাপ মা। যাও, তুমি চলে যাও, চলে যাও। আচ্ছা আমি চলে যাবো, ঠিক আছে, আপনি তেরে আসবেন না, একটু সাইডে যান। আমি একটু বাচ্চাদের সাথে কথা বলে আমি চলে যাবো, একটু বাচ্চাদের সাথে কথা বলবো, আপনি একটু সাইডে যান। এই বাচ্চাদের দেখলে না একটু ভয় লাগে যে এই সামনে এত বড় পুকুর আছে, এতটুকুই এখান থেকে অতটুকুই জায়গা, ঠিক আছে। এই যে এই বাচ্চাটা কোনো এই এক সামান্য মানে কথাবার্তা বলতে পারে না। এই দুটো বাচ্চার এখন জ্ঞান হয়েছে, তোমরা বলো। এরা সারাদিন এখানে দুই ভাই বোনই এখানে থাকে, আর এই মা বাইরে থাকে। বাচ্চা করছো তো, তুমি বাচ্চা নিয়ে যাও, কিন্তু আমাকে টাকা দিয়ে যেও। যাও, বাচ্চা তুমি নিয়ে যাও, আমাকে টাকা দিয়ে দিও। বাচ্চা নিয়ে যাব, টাকা দিয়ে যাবো মানে মানে আসল কথা কি বেরোচ্ছে নাকি? হ্যাঁ, আমাকে টাকা দিয়ে যাও, বাচ্চা নিয়ে যাও, যাও। মানে টাকা নিয়ে বাচ্চা দিয়ে দেবে, এটা বিক্রি করবেন তাই তো? হ্যাঁ, তা কি করবো? তুমি বাচ্চা বারবার বাচ্চা চাইছো, আমাকে টাকা দিয়ে যাও, আমার টাকার দরকার। টাকা দিয়ে যাও, বাচ্চা নিয়ে যাও। আপনি টাকা নিয়ে কি করবেন? কি করবো? ঘর বানাবো, জায়গা জমি কিনবো। মানে আপনি টাকা নিয়ে ঘরদোর বানাবে, জায়গা জমি কিনবে, আর এই যে দুটো বাচ্চার বিক্রি করবেন বলছেন? আপনি কেমন মায়া, দুটো বাচ্চার বিক্রি করবেন বলছেন? এবার তো আসল কথা বেরোচ্ছে তো। হ্যাঁ, এবার তো আপনার মানে সত্যটা বেরোচ্ছে। কি সত্যটা বেরোচ্ছে? তুমি যাও এখান থেকে। না, না, ঝামেলা করো না। আমি বলছি- যদি বাচ্চা নিয়ে যাও তাহলে টাকা দিয়ে যাও, আর না তো যাও তুমি এখান থেকে। বেকার আর কি সত্য কি মিথ্যা কি ও আমি শুনতে চাই না। মানে ভিউয়ার্স দেখো, নিয়ে যেতে হয়, টাকা দিয়ে যাও আর বাচ্চা নিয়ে যাও, যাও। এবার তার মানে তোমরা বলতে চাইছো, ভাবতে পারছো যে এরা মানে এনার সত্যটা বেরিয়ে আসছে, যে ইনি কি কাজ করতো সেই সত্যটা বেরিয়ে আসছে। নাহলে এই এতটুকু বাচ্চাদের বলছে টাকা দিয়ে আর বাচ্চা নিয়ে যাও, মানে কেমন মহিলা এবার বুঝতে পারছো? তুমি বলো না, বল। তুমি এখান থেকে যাবে না, তোমাকে এখন নিয়ে ফাঁসিয়ে দেবো এখানে লোকজন ডেকে। ফাঁসিয়ে দেবে মানে আপনি কি বলতে চাইছেন? তুমি এখান থেকে যাবে কি না? মানে আমি তো না, না, তুমি এখান থেকে যাবে আমি কি না? যাবো তো, লোকজন ডাকবো। আমি তো যাবো, আমি এখানে থাকতে না, এসেছি। না, তুমি যাবে কি না? তুমি যাবে না, লোকজন ডাকবো এখানে। লোকজন ডাকুন, লোকজন ডেকে কি করবে? লোকজন ডেকে কি করবে সে তুমি পরে বুঝতে পারবো। তুমি এখান থেকে যাও। মানে ভিউয়ার্স এখন মানে তোমরা কথাবার্তা শুনে বুঝতে পারছো মানে কেমন খারাপ একটা মহিলা, যে এই টাকা দিয়ে নাকি মানে টাকা নিয়ে বাচ্চা বিক্রি করবে বলে এই মহিলা সেই চিন্তা ভাবনাটা করছে। আমি আরো বিক্রি হলে করবে কেন? তুই চুপ কর, বসবি। কি অবস্থা দেখো ভিউয়ার্স, এই বাচ্চাটা শুধু ওর মার কাছে বললো যে ও মা আমাদের বিক্রি করবে কেন। এই যে মা কেমন একটা মহিলা দেখো,
যে আমি বলছি বলে আমাকে বলছে ফাঁসিয়ে দেবো, মানে কেমন মহিলা একটু চিন্তা ভাবনা করে দেখছো। আরে তুমি যাও না এখানে, কেন বেকারে এক গল্প করছো, তুমি যাও না। আচ্ছা আমি যাবো, আমি এখানে থাকতে আসি না, ঠিক আছে, আমি এখানে তুমি থাকতে আসি না। তুমি যাও তুমি এখান থেকে চল যাও, কি অবস্থা দেখো ভিভো, তা গায়ে হাত দিচ্ছে, আপনি ক্যামেরায় হাত দিচ্ছেন, তুমি চলে যাও না এখান কি থেকে। অবস্থা দেখো।